ছেলেটা রোজ পিছু করত। একদিন রাত দেখিয়ে বললাম, রোজ পিছু নাও কেন? বিরক্ত বোধ হয়, বোঝো না? ছেলেটার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে। তাই আর কিছু বললাম না। পরের দিন আবারও ছেলেটা হাজির। রোজ একটা ছেলে চোখে চোখ রাখলে অস্বস্তির সীমা থাকে না। আবারও ডাকলাম, এই ছেলে, এদিকে এসো। ছেলেটার চোখ মুখ আমতা আমতা করে কাছে আসলো। বললাম, পছন্দ করো আমাকে? ছেলেটা বলল, হ্যাঁ। আর যেন পিছু না করে তাই মিথ্যে বললাম, আমার প্রেমিক আছে জানো? ছেলেটা বলল, না, জানতাম না। আমি তখন তাকে বললাম, এখন তো জানলে, কাল থেকে আর ডিস্টার্ব করবে না, কেমন? ছেলেটি বলে উঠল, আমি কি আপনাকে ডিস্টার্ব করি? আমি শুনে বললাম, রোজ পিছু নিচ্ছ, এটা কি ডিস্টার্ব না? ও শুনে বলল, আর পিছু নেব না, এখানে দাঁড়িয়ে শুধু দেখব। ইচ্ছে করছিল কঠিন কিছু কথা শুনিয়ে দিতে। কথা না বাড়িয়ে শুধু বললাম, আজ ওয়ার্নিং দিলাম, কালকেও যদি দেখি এখানে তাহলে বকে দেব কিন্তু। পরের দিন আবারও ছেলেটা হাজির। বললাম, আজব তো, পাগল নাকি তুমি? আমার প্রেমিক আছে, আমি কিন্তু খুব জেদি, ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না। ছেলেটা তখন মাটির দিকে মুখ করে বলল, জানি, সেজন্যই আজও দাঁড়িয়ে আছি। আমি বুঝতে না পেরে ওকে বললাম, মানে? ছেলেটা বলে চলল, সত্যিকারের ভালোবাসা তো কেউ বুঝে না। আমার বিশ্বাস আপনার প্রেমিকও বুঝবে না। তখন না হয় আমায় একটু জায়গা দিও। এমন কথায় কোন মেয়ে জায়গা না দিয়ে থাকতে পারে? আমিও জায়গা দিলাম, শুধু মনে না, গোটা জীবনে সে জায়গা করে নিল। এটাই তো সত্যিকারের ভালোবাসা।